আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আজকে অষ্টম শ্রেণীর পাটিগণিত অনুশীলনী 2.1 এর চতুর্থ পর্ব নিয়ে। তো আমরা গত তৃতীয় পর্ব আমরা করেছিলাম 5 নম্বর পর্যন্ত। আজকে আমরা 6 নম্বর থেকে শুরু করব। তো তোমরা যারা প্রথম 3 পর্ব দেখোনি, যারা আগের পর্বগুলো দেখোনি, তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে থেকে প্রথমে এই 3টা পর্ব আগে দেখে এসো, তারপরে চতুর্থ পর্ব শুরু করবা। যদি কেউ আগের পর্বগুলো দেখে না থাকো, তাহলে এই পর্বটা বুঝতে তোমাদের কষ্ট হবে। তো প্রথমে দেখো, অঙ্কটার দিকে তাকাও। প্রথম অঙ্ক, বার্ষিক শতকরা মুনাফা কত হলে। আমরা তো জানি শতকরা মুনাফা মানে আর দ্বারা প্রকাশ করা হয়। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। আসলে আমরা অঙ্কটা দেখে আমরা প্রতীকের মাধ্যমে আমরা বুঝে নিতে পারবো। ধরে ধরে নিতে হবে যে আসলে কোনটা চেয়েছে আর কোনটা দিয়েছে। যেমন এখানে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তার মানে এখানে মুনাফার হার আর চেয়েছে 13,000 টাকা 5 বছর মনে আসলে এত টাকা হবে। 13,000 টাকা, এই যে বুঝতে হবে যে 13,000 টাকা এটা কি। এটা হচ্ছে আসল, এটাকে আমরা পি বলছি। 5 বছরে, 5 বছর তাহলে সময় হচ্ছে এন, এন হচ্ছে 5 বছর। মুনাফা আসলে এত টাকা, তো আমরা জানি মুনাফা আসলে, মুনাফা আসলে প্রতীক হচ্ছে এ। এ হচ্ছে এত টাকা। তো তোমার কাছে দরকার মুনাফার হার আর। তো আমরা অঙ্কটা স্টার্ট করি, কি কি দেওয়া আছে সেটা একটু লিখি। 6 নম্বর অঙ্ক। তাহলে আমরা 6 নম্বর অঙ্ক লিখবো এরকম যে এখানে আসল পি সমান, এই দেখো আসল পি সমান কত দেওয়া আছে, 13,000। এই দেখো আসল পি সমান 13,000 টাকা, পি সমান 13,000 টাকা। সময় 5 বছর দেওয়া আছে, সময় কেন্দ্র প্রকাশ করবো 5 বছর। তারপরে মুনাফা আসল দেওয়া আছে, ওটা আমরা লিখলাম মুনাফা আসল এ সমান, মুনাফা আসল কত দেওয়া আছে, এই যে দেখো মুনাফা আসলে 18,850 টাকা হবে। মানে মুনাফা আসল হচ্ছে 18,850। তাই সে দেখো তো আর এর সূত্র মনে আছে, আমরা এটা না I/Pn। তাহলে দেখো তো আর বের করতে হলে আই লাগে, পি লাগে, এন লাগে। দেখো তো এখানে পি আছে, এন আছে, যে পি আছে এন আছে বসাই দেবো। আই এর মান দরকার, আই কোথায় পাবো, আই এর একটা সূত্র ছিল না এরকম, আই সমান এ মাইনাস পি। এই দেখো, এটা হচ্ছে মুনাফা আসল, তার মানে এর মধ্যে মুনাফা আসল দুটোই আছে। আর আসলটা বাদ দিলে তো এখান থেকে আই পেয়ে যাব। তাহলে আমি লিখবো, সুতরাং মুনাফা আই সমান এ মাইনাস পি। এর মান হচ্ছে 18,850, মাইনাস পি এর মান হচ্ছে 13,000 এত টাকা। এখানে একটু, তাহলে 18,850 থেকে বাদ দিলে কত থাকে, 5,850 টাকা। এটা হচ্ছে মুনাফা। তাহলে দরকার মুনাফার হার। তাহলে লিখবো মুনাফার হার আর সমান হোয়াট। তো এখন লিখবো, আমরা জানি আর সমান I/Pn। এবার আয়ের মান বসাই দিলা, 5,850 হচ্ছে আই। এই যে আমরা বের করলাম যেটা, এই যে এখান থেকে কেবলই 5,850 বের করলাম। পি এর মান 13,000 গুণন এন এর মান হচ্ছে 5। আমরা এখন এইটার ক্যালকুলেশন করবো, ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে মান বসাই দেবো আমরা। ডাইরেক্ট তোমরা ক্যালকুলেটর দিয়ে করে মান বসাই দেবে, কাটাকাটি করার কোনো দরকার নাই। ক্যালকুলেটর দিয়ে করে মানটা বসাই দেবো। তাহলে আমরা ক্যালকুলেটর যদি করতে চাই, তাহলে এক চান্সে কাজ করতে হবে, কাজ করা শিখতে হবে। কি করবো আমরা, 5,850কে 5,850কে ভাগ দেব। ভাগ দিয়ে একটা ব্র্যাকেট ইউজ করবো আমরা। ভাগ দিয়ে 13,000 গুণন পৌঁছে দেবো। 13,000 গুণন 50, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। একবারে শিখতে হবে। ইকুয়াল টু, এইটা হচ্ছে 0.009, 0.009।
শূন্য শূন্য নয়। নাকি ভুল লিখলাম আমি? এখানে 5850। ও, একটু মিস্টেক হয়ে গেছে আমার। একটা জায়গায় মিস্টেক হয়ে গেছে, 13,000। আচ্ছা, 5850 ভাগ 13,000 গুণন 5। আমি 50 দেখেছি এই জায়গায়, সেদিন ক্যালকুলেটর একটু একটু ভুল হয়েছে। এটা হবে 0.0009। এত মুনাফার হার হচ্ছে এত। এখন প্রশ্ন হলো যে আমরা এটা ক্যালকুলেট কেমন করে করব? ক্যালকুলেট করবো এইভাবে, আমরা 5850 লিখবো, তারপরে ভাগ চিহ্ন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট দিয়ে 13,000 লিখবো, ধরুন 5 দিয়ে তারপর ব্র্যাকেট ক্লোজ করে সমান দেবো। তাহলে এই অ্যান্সারটা চলে আসবে। কেউ যদি এখানে ভাগ চিহ্ন দিয়ে ব্র্যাকেটটা না দেয় তাহলে কিন্তু অ্যান্সার অন্যরকম চলে আসবে। তাহলে এটা আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা জানি আর এর মান সবসময় কি হয়, পার্সেন্টে বের হয়। তো এটা তো পার্সেন্ট হলো না, তাই না? তো এখন এটাকে জাস্ট শতকরায় প্রকাশ করবো। শতকরা প্রকাশ করার নিয়ম কি? ছোটবেলায় আমরা শিখেছি যে কোনো জিনিসকে শতকরা প্রকাশ করার নিয়ম হচ্ছে যে ওই জিনিসকে 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজ চিহ্নটা দিতে হবে, শতকরা চিহ্নটা দিতে হবে। তাহলে আমি লিখতে পারি 0.09 গুণ দেবো 100, সাথে পার্সেন্ট চিহ্নটা দিব। এখন জাস্ট এইটাকে 100 দিয়ে গুণ করবো ক্যালকুলেটরের মাধ্যমে, গুণ করলে হয় 9%। দেখো, 9%। সুতরাং মুনাফার হার 9%। দেখো, সুতরাং মুনাফার হার 9%। এটাই তোমার কাছে উত্তর। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমরা এর পরের অঙ্কটায় চলে যাই। 7 নম্বর অঙ্কটা কি বলছে? বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? এই অঙ্কটা দেখে তোমাকে বুঝতে হবে যে কি চেয়েছে। বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল, মানে কোন একটা নির্দিষ্ট পরিমাণ আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। অর্থাৎ ধরো আমার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ আসল আছে, এই আসলটা 8 বছরে দ্বিগুণ হয়ে যাবে। সাপোজ আমার কাছে যদি 5,000 টাকা থাকে, 8 বছরে সেটা 10,000 টাকা হয়ে যাবে। তাহলে বলছে কত মুনাফায়, বার্ষিক শতকরা কত মুনাফা হয়, এটা দেখে তোমাকে বুঝতে হবে কি চেয়েছে। পি চেয়েছে, এন চেয়েছে, আর চেয়েছে, নাকি এ চেয়েছে, কোনটা চেয়েছে? আমরা জানি বার্ষিক শতকরা মুনাফা, কত মুনাফা চাইছে, তার মানে বার্ষিক শতকরা মুনাফা চেয়েছে। শতকরা মুনাফা মানে মুনাফার হার, অর্থাৎ আর এর মান চেয়েছে। আর আসলটা তো দেওয়া নেই, আসলটা আমরা ধরে নেব। তারপর বলছে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ মুনাফা আসলের নাম কি? আসলে এই অঙ্কটার মতো মুনাফা আসল মানে তো এটা হবে দ্বিগুণ। তাহলে আমরা এখানে লিখতে পারি এইভাবে, আসলটা ধরে নিতে হবে এখানে, ঠিক আছে? আসলটা কি করতে হবে? ধরে নিতে হবে। তাহলে আমরা একটু কাজ শুরু করি। তাই ধরি আসল, পি ধরবো আমরা। 7 নম্বর অঙ্কটা। হুম, 7 নম্বর। ধরি আসল পি টাকা। ধরি আসল সমান পি টাকা। ওকে, আসল যদি পি হয়, তাহলে এই যে এখানে সময় দেওয়া আছে n, তাহলে লিখবো সময় 8 বছর। তাহলে লিখবো সময়, এখানে লিখবো ধরি আসল পি টাকা, এখানে সময় n সমান 8 বছর। তারপরে কি বলেছে দেখো তো, আহ 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ এ তাহলে কি হবে? আচ্ছা, সুতরাং এ সমান কি হবে, আমরা দ্বিগুণ হবে, অর্থাৎ 2p, 2p টাকা। তাহলে আই সমান কত হবে? আই সমান হবে এ মাইনাস পি, এ হচ্ছে 2p মাইনাস পি টাকা সমান পি টাকা। তাহলে আমরা এ পেয়ে গেলাম। এখন তোমার কাছে চাইছে কি বলতো? মুনাফার হার আর চেয়েছে। তাহলে আমি এখন আর এর মান বের করবো। তাহলে এখন কিসের মান বের করবো? আর এর মান। তাহলে এখন লিখবো, আমরা জানি আর সমান আই বাই পি। বাহ,
আর সমান আই এর মান কত পেয়েছি পি, আর পি তো পি, গুণন এন এর মান কত পেয়েছি 8। পি পি কাটা ইকুয়াল টু 1/8। এককে এখন 8 দ্বারা ভাগ করে দাও, 1কে 8 দ্বারা ভাগ করে দাও, কত হয় দেখো, 1/8। তাহলে কত হচ্ছে 0.125। কিন্তু আমার তো দরকার হচ্ছে শতকরা, তাহলে 0.125 কে গুণ দিয়ে 100% দিয়ে দিবা, তাই হয়ে যাবে। এটা হবে 12.5%। আমি জাস্ট লিখে দেবো, সুতরাং মুনাফার হার সমান 12.5%। এটাই উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। খুবই সহজ অঙ্ক। যদি কেউ বুঝতে না পারো, ভিডিওটা আবার পজ করে আবার ব্যাক দিয়ে আবার দেখে নিবা। এবার চলে আসো হচ্ছে 7 নম্বর অঙ্কটার দিকে তাকাও। 7 নম্বর অঙ্কটা কি বলেছে? 7 নম্বর তো বললাম, সরি। 6 নম্বর, 8 নম্বর অঙ্কটা দেখো। বলছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে এত টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। প্রশ্নটার দিকে ভালো করে তাকাও কি বলছে। এখানে কয়টা অঙ্ক, দুইটা অঙ্ক একসাথে। এই যে বলছে 6,500 টাকা যে হার মুনাফায়, যে হার তার মানে একটা আর আছে, 4 বছরে মুনাফা আসলে এত টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। আসলে তোমার কাছে চাইলো কি, এই প্রশ্নটা দেখে, প্রশ্নটা পড়ে তোমাকে চিন্তা হবে যে কি চেয়েছে তোমার কাছে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে এই কমা পর্যন্ত একটা রাশি। তাহলে এখানে কি দেওয়া আছে, এত টাকা যে হার মুনাফায়, যে হার মুনাফায় মানে অর্থাৎ মুনাফার হার কত সেটা দেওয়া নাই, যে হার মুনাফায়, কোন একটা হার, কোন একটা মুনাফার হার 4 বছরে মুনাফা আসলে এত টাকা হয়। তাহলে এই অংশটুকু মনে করবো আমরা একটা অঙ্ক। এই অঙ্কটার ক্ষেত্রে বলো তো 6,500 টাকা এটা কি? অবশ্যই এটা আসল পি। যে হার অর্থাৎ হারটা দেওয়া নাই, ধরলাম হারটা আর, আর নাই। 4 বছরে তার মানে এন এর মান 4, মুনাফা আসল অর্থাৎ এ হচ্ছে এত টাকা। আচ্ছা, এ এত টাকা, তারপর হচ্ছে আসলে এত টাকা দেওয়া আছে, তাহলে আমি আই পেয়ে যাব। তার মানে এইখানে যে হার মুনাফায়, কত হার মুনাফায় আমি জানি না, সেই হার মুনাফাটা এখান থেকে বের করতে পারবো। তার মানে এখানে তোমাকে বলছে যে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছর মুনাফা এত টাকা হয়, অর্থাৎ কোন একটা হারে 6,500 টাকা 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। কোনো একটা হার মুনাফায়, কত হার মুনাফায় আমি জানি না। সেজন্য এখানে ওই একই হার মুনাফায়, অর্থাৎ পরবর্তী অঙ্কটা বলছে ওই হার মুনাফায় তাহলে কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তার মানে এখানে তোমার কাছে চাইছে কত, একই হার মুনাফা, তার মানে যে এখান থেকে একটা হার নির্ণয় করব, সেই হার মুনাফায় টাকা রাখলে কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। অর্থাৎ কত টাকা চেয়েছে, অর্থাৎ মূলধনটা চেয়েছে। তাহলে এই অঙ্কটা দুইটা ধাপে শেষ হবে। তাহলে আমরা লিখবো প্রথম ক্ষেত্রে, এটা দেওয়া আছে আসল, এটা দেওয়া আছে সময়, এটা আছে হচ্ছে আর আর দরকার। তাহলে আমরা লিখবো প্রথম ক্ষেত্রে। এখন হচ্ছে 8 নম্বর অঙ্কটা, লিখবো প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে এইভাবে লিখে আমরা লিখবো কি, কি দেওয়া আছে প্রথমে, আম, মুনাফা, এটা হচ্ছে আসল 6,500 টাকা। দেখবো আসল পি সমান 6,500 টাকা। ওকে। তারপরে সময় এন সমান 4 বছর, 4 বছর না, সময় এন সমান 4 বছর, আর মুনাফা আসল হচ্ছে 8,840 টাকা। তারপর লিখবো হচ্ছে মুনাফা আসল এ সমান, মুনাফা আসল এ সমান, এ সমান কত, এই যে 8,840 টাকা। সুতরাং মুনাফা আই সমান এ মাইনাস বি। এর মান হচ্ছে 8,840 মাইনাস 6,500।
টাকা। এটা এখন বিয়োগ করে ফেলবো আমরা। বিয়োগ করলে পরে কত হয়? শূন্য, আচ্ছা, তারপর শূন্য, চার হল, পাঁচ, তিন, দুই, 2340 টাকা। হুম, 2340 টাকা হচ্ছে তোমার মুনাফা। এখন এইখানে কিন্তু আর বের করতে হবে। সুতরাং আহ মুনাফার হার আর সমান কত? এখন আমরা আর এর মানটা বের করব। আমরা জানি আর সমান I/P/N। এখন মানগুলো বসাই দেবো এখানে। আই এর মান 2340। পি এর মান কত হচ্ছে? পি এর মান হচ্ছে 6500। আর এর মান হচ্ছে কত? এর মান 4। এটা এখন ক্যালকুলেশন করবো আবার। ক্যালকুলেশন করলে আর এর মান চলে আসবে। তাহলে লিখবো 2340 ভাগ 6500 গুণন 4 ইকুয়াল টু 0.09। এখন এটাকে আমি পার্সেন্ট করব না। কেন করব না বলো তো? কারণ এখানে এইখানে বলছে একটা কথা, দেখো প্রশ্নটায়, বার্ষিক যে 6500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে এত টাকা হয়, এই একই হার মুনাফায়। অর্থাৎ এখন এই যে এখান থেকে যে আর বের করলাম, এই দ্বিতীয় অঙ্কটার মুনাফা আসল বের করার জন্য ওই আরটা ব্যবহৃত হবে। আমি যদি এখানে এটাকে আবার শতকরা করি, এটাকে 100 দিয়ে গুণতে পার্সেন্ট করলে আবার ওটাকে পার্সেন্ট তুলতেই হবে। সেজন্য আমরা এখানে আর এর মান এখানে রাখলাম। সুতরাং আর সমান এত। এবার দ্বিতীয় ক্ষেত্রে তো লিখবো মুনাফার হার আরটা ব্যবহার হবে। মুনাফার হার আর সমান 0.09, এটা ব্যবহার হবে। সেই জন্য আমরা ওটাকে শতকরা করলাম না। আমি কি বোঝাতে পেরেছি? এবার একে আর মুনাফায় কত টাকা, তার মানে মূলধন চেয়েছে। আর কি কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে। সময় এন সমান লিখবো 4 বছর। সময় এন সমান 4 বছর। আর মুনাফা আসল এর সমান কত দেওয়া আছে দেখো তো? এর সমান দেওয়া আছে হচ্ছে 10,200 টাকা। 10,200 টাকা। 10,200 টাকা। এখন তোমাকে বের করতে বলছে আসল পি সমান হোয়াট। পি সমান কত? এখন আমরা পি এর যে সূত্র জানি, পি সমান I/N R। এখন প্রশ্ন হচ্ছে আই লাগে, এন লাগে, আর লাগে। এখানে আর আছে, এন আছে, আই তো নাই। মুনাফা আসল দেওয়া আছে। আসল থাকলে তো আয় বের করা যেত, আসলে তো চেয়েছে। তাহলে এটা কোন সূত্রে অ্যাপ্লাই করব? আমরা আরেকটা সূত্র জানি না, দেখো তো। এই যে মুনাফা আসল এ সমান পি ইন্টু 1 + R/N, এই সূত্রটা একটা জানি না। দেখো এখানে এ আছে, এই যে এর মান বসাই দিতে পারবো। পি আছে, পি এর মান দরকার। আর আছে, আর এই যে এখানে আছে, এন আছে, এটা এই সূত্র দিয়ে আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখবো এবার আমরা জানি। তুমি কি করবা? সব প্রতীকগুলো লেখার পরে প্রতীকগুলো দিয়ে কোন সূত্র অ্যাপ্লাই করা যায় সেটা একটু বের করবা। সেই জন্য আমি দেখো আগে প্রতীকগুলো লিখে নিয়েছি, কার কার দ্বারা কি প্রকাশ করা যায়। এখন এরপরে আমরা চলে আসবো হচ্ছে যে কোন প্রতীকের, এই প্রতীকগুলো দিয়ে কোন সূত্রে অ্যাপ্লাই করা যায়। আমরা যে পি সমান I/N R লিখতে পারলাম, সেটা দিয়ে লিখলাম যে আমি আই এর মান জানি না, সেই জন্য এই অঙ্কটা করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। তাহলে এ সমান পি ইন্টু 1 + RN জানি। এখানে দেখো এর মান জানা আছে, এই যে দেওয়া আছে, এর মান বসাতে পারবো। আর এর মান বসাতে পারবো, এই যে এটা। এন এর মান বসাতে পারবো, এটা। তার মানে অজানা আছে শুধু পি। পি এর মান বের করতে পারবো। তাহলে আমরা জানি, তাহলে এখন লিখবো এ সমান, আচ্ছা এ সমান লিখবোই না, আমরা যেহেতু পি এর মান বের করবো তাহলে বামটা ওই পাশে লিখবো।
পি ইন্টু আর ওয়ান প্লাস আর এন সমান এ, বা আমি পি এর মান বের করবো, তাহলে আমরা পি সমান লিখতে পারি এ বাই ওয়ান প্লাস আর এন। বাস, এখন আমরা এখানে মানটা বসাই দেব। এর মান 10,200 বসাও, ওয়ান প্লাস আর এর মান হচ্ছে 0.09 পাইছি, যেটা আমরা দেখো আর এর মান এই যে 0.09, আর এন এর মান কত, 4 বছর, গুণন 4। তাহলে এখন এটা ক্যালকুলেশন করবো। উপরে 10,200 ঠিক রাখলাম, এখানে ওয়ান প্লাস, এই যে এখানে গুণ করলাম, কত হয়, 4×9 = 36, 0.36 হয়। তাহলে এটা হয় 10,200। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করে দেখি তাও এরকম হবে, 10 গুণ করলে 4×6 হচ্ছে 4 × 0.09। আচ্ছা, এটা হচ্ছে তাহলে কি হচ্ছে বলতো, এই যে 1 + 0.36, এটাকে হবে 1.36, 1.36 এটা হবে। এখন এটাকে তুমি এটা দিয়ে ভাগ দাও, 10,200-কে 1.36 দিয়ে ভাগ দাও, 10,200 ভাগ 1.36 ইকুয়াল টু হলো 7,500 টাকা, 7,500। সুতরাং পি সমান এটা, এখন তুমি লিখবা পি এর মানে এইটা, এইটাই তো চেয়েছে, লিখবা সুতরাং আসল, পি সমান আসল, আর পি সমান লিখবো না, সুতরাং আসল, সুতরাং আসল 7,500 টাকা, এটা উত্তর। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো এটা। তো আজকে আমরা 8 পর্যন্ত রাখবো। তো অঙ্কটা আমরা আজ কয়টা করলাম, আমরা 6, 7, 8 তিনটা অঙ্ক করলাম। এই তিনটা অঙ্ক আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কেউ না বোঝো আমাকে কমেন্টস করে জানিও। আর যদি কেউ এই ভিডিওটা দেখে যদি বিন্দু মাত্র তোমার লাভ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, কমেন্টস করবা। তাহলে আমি তোমাদেরকে এরকম আরো মজার মজার ভিডিওগুলো উপহার দিতে পারবো। তো আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।